অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক এবং ইউনানি। আয়ুর্বেদিক ওষুধের দোকান খুলে এক ব্যক্তির বিরুদ্ধে 3 ধরনের চিকিৎসা করার অভিযোগ। দোকান ও চেম্বার বন্ধের নির্দেশ বিডিওর। পূর্ব বর্ধমানে পূর্বস্থলী উত্তর শ্রীরামপুরে ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, আয়ুর্বেদিক ওষুধের দোকান খুলে 12 বছর ধরে চিকিৎসা করছিলেন কিশোর কুমার কুণ্ডু। নিজেকে স্ত্রী ও যৌন রোগ বিশেষজ্ঞ বলে দাবি করতেন তিনি। করতেন অ্যালোপ্যাথি, ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা। তাতেই সন্দেহ হয় এলাকাবাসীর। সোমবার পূর্বস্থলী 1 নম্বর বিডিওর কাছে ওই ব্যক্তি জাল চিকিৎসক বলে অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পাওয়ার পর বুধবার নাদনঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে দোকানে আসেন বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায়। কিশোর কুমার কুণ্ডুর থেকে ডাক্তারি ডিগ্রির নথি দেখতে চাওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, ওই ব্যক্তির কাছ থেকে ইউনানি মেডিকেল কাউন্সিলের কিছু নথি পাওয়া গিয়েছে। নথিগুলি আসল কিনা তা যাচাই করার জন্য স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির দাবি, মৌখিক পরীক্ষা দিয়ে ডাক্তারি ডিগ্রি পেয়েছেন তিনি। এটা তো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে, ওরাল টেস্টের ভিত্তিতে যদি কাউকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, ডাক্তারি করবার অধিকার দেওয়া হয়। উনি একটা সার্টিফিকেট দিয়েছেন, এবার আমাদের দেখতে হবে সেই সার্টিফিকেটটা কতটা সেটার জেনুইনিটি স্বাস্থ্য দপ্তরই ভেরিফাই করবে। আমরা সেটাই স্বাস্থ্য দপ্তরের সঙ্গেই কথা বলবো। অভিযুক্ত কিশোর কুমার কুণ্ডুর পাল্টা দাবি, সব রকম চিকিৎসা করার যোগ্যতা রয়েছে তার। ডিগ্রি সেটা এলোপ্যাথিকে লাগতে পারে, আমাদের লাগে না। আমরা আমাদের ইউনানিতে আমরা A to Z সমস্ত রোগের ট্রিটমেন্ট করতে পারি। ইউনানির সঙ্গে আমি এক একটা আয়ুর্বেদিক দিই প্রয়োজনে। স্বাস্থ্য ভবন থেকে নথি সংক্রান্ত রিপোর্ট না আসা পর্যন্ত ওই ব্যক্তিকে ওষুধের দোকান ও চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিডিও। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।